80% এর উপরে মানুষ ফ্রিল্যান্সিং এ ফেইল করে। এত বেশি মানুষ ফ্রিল্যান্সিং এ ফেইল করার কারণ কি? আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। কাজেই ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিও না দেখে স্কিপ করে চলে যাবেন? নো প্রবলেম। আপনিও ফেইল করতে পারেন কিন্তু। এটা জোক ছিল। এনিওয়ে, চলেন শুরু করি। অসংখ্য মানুষ ফ্রিল্যান্সিং করতে চায়, আর এই সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আর যত বেশি এই সংখ্যাটা বাড়ছে তত বেশি সাকসেস রেট কমছে। কেন? কি কি কারণে এই সাকসেস রেট কমছে? কেন এত বেশি মানুষ ফেইল করছে? তার জন্য ৫টি কারণ আমি ফাইন্ড আউট করেছি। প্রথমত, স্কিল ডেভেলপমেন্টের কথা বলবো। স্কিল ডেভেলপমেন্টের কথা বলতে গেলেই বেশিরভাগ সময় আমরা ৬ মাস, ১ বছর, ২ বছর এরকম একটা ডিউরেশনের কথা শুনি যে এই টাইমটা ধরে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর এই জায়গাতেই যত অ্যালার্জি হয় মানুষের। সবাই মনে করেন, আরে আমি তো ১ মাস, ২ মাস, ঊর্ধ্বে গেলে ৩ মাস শিখবো। ৪ মাসের মাথায় আমার ব্যাংক অ্যাকাউন্টে $১,০০০ ঢুকবে। এইটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে। আপনি ভাবছেন আমি কি বলছি? হয়তো আপনার চিন্তাটা ঠিক আছে। কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, আমি অধিকাংশ মানুষের কাছে দেখেছি এই চিন্তাটা। তারা হয়তোবা ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে চায় না। তারা সেই পরিমাণ টাইম দিতে চায় না। এটা একটা ব্যাপার হইতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে এরকম অলসতা দেখতে পাই। আবার কিছু, কিছু ক্ষেত্রে যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাদের কাজ হচ্ছে এরকম যে আমি এখন ব্যস্ত, পরে শুরু করব, পরে আবার ব্যস্ত, আরেকটু পরে শুরু করব, তখন আবার ব্যস্ত, কালকে শুরু করব। আবার যারা শুরু করে ফেলেছেন, তারা অলরেডি তো আমি বেশ কিছুটা শিখে ফেলেছি, আমি একটু গ্যাপ দেই বা আমি একটু ওই কাজটা করে আসি। এরকম করতে, করতে কিন্তু স্কিলটা ডেভেলপমেন্ট আল্টিমেটলি হয়ই না। আর হইলেও প্রপার ওয়েতে হয় না। কাজেই যদি প্রপার ওয়েতে খুব ভালো মানের স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে তো আপনি শুরুতেই ফেল। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে থাকি বেশিরভাগ সময়। দেখেন, ১৫-১৬ বছর কিন্তু আমরা অলরেডি ইনভেস্ট করে ফেলি একাডেমিক এডুকেশনের জন্য। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে আমরা একটা ক্যারিয়ারের দিকে যাই, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু কারোর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কখন? যখন আমরা বলি ২ বছর ধরে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যখন আমরা বলি এই স্কিলটার পেছনে ৪ বছর টাইম দেয়া লাগবে। তখন ১৬ বছর, ১৭ বছর পার করে আসছেন, এত পরিশ্রম করেছেন, এত পড়াশোনা করেছেন, এত সার্টিফিকেটস পেয়েছেন। কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আপনি কেন ৩ মাস বেছে নিচ্ছেন? আপনি কেন ২ মাস বেছে নিচ্ছেন? কেন একটু লম্বা সময় নিতে পারছেন না? আপনার স্কিল ডেভেলপমেন্ট যদি প্রপার ওয়েতে না হয়, আপনার স্কিল ডেভেলপমেন্ট যদি 100% না হয়, আপনি 100% শিওর থাকেন যে আপনি ফেল করবেন। সেকেন্ড কারণটা হচ্ছে কমিউনিকেশন। আমরা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করি, রাইট? আমরা তাদের কথাবার্তা শুনি, বুঝি সে কি চায়, তারপর আমরা কিছুটা বলি, আমরা সেই কাজ কিভাবে করব, কতক্ষণ ধরে করব, তার সেই কাজ যেটা সে চায় সেটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা বা হবে কিনা, সেইগুলো আমরা কমিউনিকেশনের মাধ্যমেই তো বলি, তাই না? আর এই কমিউনিকেশনটার জন্য আমাদের কিছুটা কমিউনিকেশন স্কিল দরকার। আপনার ফ্রিল্যান্সিং যে স্কিলটা আপনি তৈরি করেছেন, যেটা আপনি বিল্ড করেছেন, এরপর আপনার কমিউনিকেশন স্কিলটাও দরকার। না হলে আপনি ২ বছর, ৪ বছর সময় ব্যয় করে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করেছেন, একটা খুব ভালো কাজ শিখেছেন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য যেকোনো কিছু। সেইটাতে আপনি মার্কেটে যখন যাবেন, আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন কোনো প্রজেক্ট নিয়ে, যে আপনি সেই প্রজেক্টটা পাবেন কি পাবেন না, এইটার অনেকটাই নির্ভর করে কমিউনিকেশনের উপর। আপনি কিভাবে কমিউনিকেশন করছেন, আপনি তাকে কিভাবে কতটুকু বোঝাইতে পারছেন, এই টোটালটার উপরে। কাজেই আপনার স্কিল ভালো হইলেও কমিউনিকেশনের জটিলতায় অনেক সময় আপনার প্রজেক্ট নাও হইতে পারে। আর আমরা যখন ইন্টারন্যাশনালি কাজ করি, আমাদের কিন্তু কমিউনিকেশন হতে হয় ইংরেজি ভাষায়। কাজেই ইংরেজি ভাষায় যদি আপনার লেখার মতো, টুকটাক বলার মতো দক্ষতা না থাকে, তাহলে কমিউনিকেশনে আপনার পারফরম্যান্স অনেক কমে আসবে, জিরোর কোঠায়। সো আপনি যদি এই কমিউনিকেশন স্কিলটা বিল্ড না করতে পারেন, আপনার একটা সেক্টরে ভালো স্কিল থাকা সত্ত্বেও আপনার ফেল করার চান্স আছে। থার্ড হচ্ছে নিজেকে সেল করা। আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট কিনি, তখন বিষয়টা কি হয়? যেই কোম্পানি ওই প্রোডাক্টটি তৈরি করেছে, সেই কোম্পানি আমাদের কাছে প্রোডাক্টটি সেল করছে। কিভাবে সেল করে? বিভিন্ন টেকনিক সে অ্যাপ্লাই করে, রাইট? যেমন মার্কেটিং করে আমাদের কাছে, কিভাবে ওই প্রোডাক্টটাই আমার জন্য ভালো সেটা আমাকে বোঝায়, কেন ওই প্রোডাক্ট ছাড়া আমার চলবে না সেটা আমাকে ফিল করায়। এই বিষয়গুলো হচ্ছে ওই প্রোডাক্টটা আমার কাছে বিক্রি করার পদ্ধতি। এখন আমি যখন ফ্রিল্যান্সার, তখন আমাকে নিজেকে বিক্রি করতে হবে। আই হ্যাভ টু সেল মাইসেলফ।
এই বিক্রিটাকে কিন্তু আমি অন্যভাবে বোঝাচ্ছি না। এই বিক্রিটাকে বোঝাচ্ছি আমি আমার সার্ভিসটাকে বিক্রি করব। আমার যে পরিশ্রম সেটাকে আমি বিক্রি করব। তো আমি একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করেছি, কিন্তু আমি সেই স্কিলটা দিয়ে যে কাজগুলো করি সেটা আমি বিক্রি করতে পারছি না। যারা আমার কাছে ক্লায়েন্ট আসছে আমি তাদেরকে বোঝাইতে পারছি না যে কেন আমি সেরা, কেন আমি ছাড়া তাদের চলবে না, কেন তার প্রজেক্টটা আমি ছাড়া অন্য কেউ এত ভালোভাবে করতে পারবে না, এত নিখুঁতভাবে করতে পারবে না। এটা আমি বুঝাইতে পারছি না। এটা যদি আমি না বুঝাইতে পারি তাহলে অনেক বেশি চান্স থাকে যে আমি ওই প্রজেক্টটা পাচ্ছি না। আর ওই প্রজেক্টটা না পাওয়া মানে আমার ব্যর্থতার খাতায় আরো কিছু নাম যুক্ত হওয়া। কাজেই নিজেকে বিক্রি করার মতো ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে তাহলেও ফেল করার চান্স থাকবে। ফোর্থ হচ্ছে ধৈর্য। আমরা একটা বাংলা প্রবাদ জানি, সবুরে মেওয়া ফলে। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আপনার কমিউনিকেশন স্কিলও ভালো, আপনি সেল করতে পারেন নিজেকে, তারপরও আপনি আপনার সার্ভিস সেল করতে পারছেন না, তারপরও আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারছেন না। আপনি চেষ্টা করছেন কতদিন? আপনি চেষ্টা করছেন ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস। এরপর আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। ধৈর্য হারা হয়ে আপনি ছেড়ে ছুড়ে দিচ্ছেন আর বলছেন টোটাল সিস্টেমটাই খারাপ, এখানে আসলে কিছুই হয় না। বিষয়টা কি আসলেই তাই? আপনি যদি ধৈর্য ধরে না থাকতে পারেন, আপনি যদি ধৈর্য ধরে কাজ না করতে পারেন, আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা না করতে পারেন, তাহলে তো আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না। আপনার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া। আপনি বাসে করে যাচ্ছেন। যাওয়ার পথে কুমিল্লায় আপনার গাড়ি খারাপ হয়ে গেল। এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য যে টাইমটা আপনার লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগবে। কুমিল্লায় গিয়ে গাড়ি খারাপ হওয়ার কারণে যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, তাহলে তো আপনি আর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে বসতে হবে। গাড়ি ঠিক হবে, আবার স্টার্ট হবে, তারপর আপনি চট্টগ্রাম পৌঁছতে পারবেন। এখানেও একই, ১ মাস ২ মাস চেষ্টা করছেন, আপনার সাকসেস আসছে না। আরেকটু ধৈর্য ধরেন না, অসুবিধা কোথায়? স্কিল তো ডেভেলপমেন্ট করেছেন বেশ অনেক টাইম দিয়ে। এখানেও আরেকটু টাইম দেন। যদি আপনার ধৈর্য না থাকে অনেক বেশি চান্স থাকবে আপনি ফেল করবেন। আমার লিস্টের লাস্ট কারণটা হচ্ছে লাক, যেটাকে আমরা তাকদীর বলে থাকি। তাকদীরে আমাদেরকে বিশ্বাস করতেই হয়। আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আপনি সময় দিচ্ছেন, ধৈর্য ধরছেন, সবকিছু করছেন। তারপরও আপনার ওই সাকসেসটা আসছে না। এর পেছনে একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার লাক আপনাকে ফেভার করছে না। হয়তোবা বিষয়টা এরকম, যদি চিন্তা করেন তাকদীরে নির্দিষ্ট করা আছে যে আপনি ১০০ বার প্রচেষ্টা করার পর একটা সাকসেস পাবেন। আপনি ৯৯তম বারে চেষ্টা ছেড়ে দিলেন। চিন্তা করলেন আমি তো ৯৯ বার অলরেডি চেষ্টা করে ফেলেছি। আমার দ্বারা তো কিচ্ছু হয়নি। তাহলে আমি আর চেষ্টা করব না। এটা যখন চিন্তা করছেন, আপনার কিন্তু আরেকটা বার যদি চেষ্টা করতেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যেত। সাকসেসটা আপনার এসে যেত। আপনি ওই আরেকটা বার যখন চেষ্টা করছেন না, তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে। তখনই কিন্তু আপনি ফেইল করছেন। চেষ্টা করতে থাকেন। তাকদীর একসময় না একসময় আপনাকে সাপোর্ট দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো উজ্জীবিত করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যেন আপনারা সঠিকভাবে সবগুলো স্টেপ পার করে তারপর সাকসেস হতে পারেন। ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ার, ফ্রিল্যান্সিং এ ফেইল করার আর যদি কোনো কারণ আপনার মনে হয় আমি মিস করেছি, কমেন্ট করে জানাবেন। অন্য আরো যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, এই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করবেন। তাদের উপকার হবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো জানতে চাইলে অথবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ টক উইথ মান্না এর সাথে যুক্ত হতে পারেন যদি আপনি আপনার মতামত জানাতে চান অথবা ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোনো কিছু জানতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।